Hello, how are you? The Financial Analysis Chapter 8, Lecture 1. Analysis of Stockholders' Equity. Preferred stocks are akin or similar to debt and common stock. Page number 237, partly same as question 9 of chapter 7 of textbook. So, similarities to debt. Fixed preferred dividend payment as like as fixed interest payment in debt. Fixed maturity in case of redeemable preferred stock. Mandatory principal payments after fixed maturity period. Claims are given before the common stock holders. No ownership in the company, no voting rights. ডেটের সাথে প্রিফার্ড স্টকের যে সিমিলারিটি সেখানে দেখা গেছে যে ফিক্সড প্রিফার্ড ডিভিডেন্ড পেমেন্ট করতে হয় প্রিফার্ড স্টকের ক্ষেত্রে, যেমনটা কিনা আমরা যখন ডেট নেই সেই ডেটের জন্য একটা ফিক্সড ইন্টারেস্ট পেমেন্ট করি, সেম। এ কারণেই ডেটের সাথে প্রিফার্ড স্টক একটা মিল পাওয়া যায়। আরও যে মিলগুলো দেখা যায় সিমিলারিটিগুলো, সেখানে দেখা গেছে যে একটা ফিক্সড ম্যাচুরিটি থাকে ইন কেস অফ রিডিমেবল প্রিফার্ড স্টকের মতো করে। অর্থাৎ যে প্রিফার্ড স্টকে কি প্রিফার্ড স্টকগুলোতে একটা মেয়াদ দেওয়া থাকে বা একটা ম্যাচুরিটি থাকে, সেম ডেটেরও একটা ম্যাচুরিটি থাকে। এবং কমন স্টকে একটা ম্যাচুরিটি থাকে। সো সেদিক থেকে প্রিফার্ড স্টক ডেটের সাথে সিমিলার অ্যান্ড কমন স্টকের সাথে সিমিলার। সো হেয়ার ইনক্লুডেড সিমিলার টু ডেট। নাম্বার 3, ম্যান্ডেটরি প্রিন্সিপাল পেমেন্টস আফটার ফিক্সড ম্যাচুরিটি পিরিয়ড। আমরা যখন নিয়ে থাকি ব্যাংক থেকে, তখন সেই ডেটের জন্য একটা নির্দিষ্ট মেয়াদ পরে ওই ডেটের যে প্রিন্সিপাল যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা আমাকে পে করে দিতে হয়। সো প্রিফার্ড স্টকের ক্ষেত্রেও সেই কাজটাই আমরা করতেছি। Claims are given before the common stock holders. কমন স্টক হোল্ডার যারা আছে তারা হচ্ছে কোম্পানির রিয়েল ওনার। সো আগে তারা হচ্ছে কোম্পানির রিয়েল ওনার। কাজে যখন ক্লেমগুলো সেট করা হয়, সেক্ষেত্রে সিনিয়র ক্লেমগুলো আগে দিতে হয়। দ্যাট মিনস ব্যাংকের যে সুদ সেটাকে আগে দিতে হয়। তারপর যে প্রিফার্ড স্টক হোল্ডারের যে ক্লেমগুলো আছে, দ্যাট মিনস তাকে একটা ফিক্সড পেমেন্ট দিতে হয়, ডিভিডেন্ড পেমেন্ট বা ডেটের উপর ফিক্সড একটা ইন্টারেস্ট পেমেন্ট ব্যাংকের মতো করে সেম তাকে দিতে হয়। দেন কমন স্টক হোল্ডাররা, তার মানে তাদের রাইট হচ্ছে আগে। নো ওনারশিপ ইন কোম্পানি, এবং প্রিফার্ড স্টক হোল্ডাররা কি কোম্পানি কোনো ওনারশিপ পায় না, সেম ডেটের মতো, ডেট হোল্ডারদের মতো। কাজে এটা ডেটের সাথে মতো করে একই ধরনের। তারপর কোনো ভোটিং রাইট নেই, সেম ডেটের মতো করে। Similarities to common stock. Preferred dividend payment as like as common stock dividend, though not fixed. যদিও ডিভিডেন্ডের অ্যামাউন্ট ফিক্স থাকে না, কখন কত পার্সেন্টেজ দেয়, তবে প্রিফার্ড স্টকেও ডিভিডেন্ড পে করা হয় সেম কমন স্টকের মতো। এই দৃষ্টিকোণ থেকে প্রিফার্ড স্টক কমন স্টকের মতো সেম। ইনফিনিট ম্যাচিউরিটি ইন কেস অফ ইরিডিমেবল প্রিফার্ড স্টক। প্রিফার্ড স্টকের ক্ষেত্রেও কিছু কিছু প্রিফার্ড স্টক যেগুলো ইনফিনিট ম্যাচিউরিটি, দ্যাট মিনস কমন স্টকের মতো। কমন স্টকের হোল্ডাররা যেমন রিয়েল ওনার কোম্পানির ইনফিনিট ম্যাচিউরিটি, বিজনেস শেষ পর্যন্ত ডিসলিউশন পর্যন্ত তারা থাকে, ঠিক তেমনি কিছু কিছু প্রিফার্ড স্টক তাদের ম্যাচিউরিটি ইনফিনিট। সো ইন দিস কেস infinite maturity in case of irredeemable preferred stock, similar to common stock. Face value is given to the stockholders when the company is dissolved in case of irredeemable preferred stock. Irredeemable preferred stock ক্ষেত্রে স্টক হোল্ডার যারা আছে তাদেরকে ফেস ভ্যালু যেটা আছে সেটা দিয়ে দেওয়া হয় যখন কিনা কোম্পানি বিলোপ সাধন ঘটে। দ্যাট মিনস কোম্পানি যখন তাদের বিজনেসগুলো গুছিয়ে ফেলে, বিজনেসটাকে অফ করে দেয়, রান আউট করে দেয় যখন বিজনেস। Number 4, claims are given after the debt holders. Yeah, ফার্স্ট অফ অল ডেটের পেমেন্ট করা হয়, তারপর প্রিফার্ড স্টক হোল্ডারকে পেমেন্ট করা হয়, তারপর হচ্ছে কমন স্টক হোল্ডারদের যদি দেওয়ার থাকে তাহলে তাদেরকে সেক্ষেত্রে ডিভিডেন্ড পেমেন্ট বা তারা যেটা প্রাপ্য সেটা তাদেরকে দেওয়া হয়। সো এখানে দেখা যাচ্ছে যে সেম ক্লেমস আর গিভেন আফটার দ্য ডেট হোল্ডার্সের পরে তাদের ক্লেম, এবং কমন স্টক হোল্ডারদের কি ক্লেম ডেট হোল্ডারের মতোই। Preferred stocks can be converted into common stocks. In that case, preferred stocks can be same in case of common stock when the particular requirements fulfilled by the preferred stock holders.
next question is, what is minority interest and where it belongs? Or short notes on minority interest. Minority interest is one of the important items of the consolidated financial statements of parent company having one or more subsidiaries. That means minority interest হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা আইটেম কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের। কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলতে যেটাকে বোঝায়, সে ফর এক্সাম্পল যখন একটা কোম্পানি একটা হেডকোয়ার্টার থাকে এবং তাদের বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ থাকে, তখন সবকটা ব্রাঞ্চের যখন একত্রে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো হিসেব করে একটা কোম্পানি হেডকোয়ার্টারে সবকটা দাখিল করে টোটাল উপর একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হয়, তাকে বলা হয়েছে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। It represents the proportionate interests of the minority stockholders in a majority-owned subsidiary that is consolidated with the parent company. এটা বলতেছে একটা প্রপোর্শনাল একটা ইন্টারেস্ট থাকে মাইনরিটি স্টক হোল্ডারদের, যখন সেখানে একটা মেজরিটি ওন সাবসিডিয়ারি স্টক হোল্ডার হয়ে থাকে, তখন যখন কনসলিডেটেড করা হয় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো, তখন সেখানে প্যারেন্ট কোম্পানির যে স্টক হোল্ডারদের যে নাম বা তালিকাবদ্ধ থাকে, সেখানে যাতে তাদেরকে একটা প্রপোর্শনেট ইন্টারেস্ট থাকে মাইনরিটি স্টক হোল্ডার। দ্যাট মিনস মাইনরিটি স্টক হোল্ডার বলা হচ্ছে কিনা যে কিনা অল্প শেয়ার হোল্ড করেছে কোনো কোম্পানির। It is not a liability similar to debt because it has neither mandatory dividend payment nor principal requirements. So, minority interest is এখানে তাকে কোনো ধরনের লাইবিলিটি দেওয়া হয় না ডেটের মতো, সেম সে একজন কমন স্টক হোল্ডার, একজন মাইনরিটি, হয়তোবা সে তার যে মাইনরিটি ইন্টারেস্টটা আসছে সে অল্প কমন স্টক হোল্ড করার কারণে। It doesn't represent an immediate claim on the company resources, এবং এটা কখনোই ইমিডিয়েট ক্লেম করে না কোম্পানির রিসোর্সের উপর। দ্যাট মিনস সে চাইলেই কি সে টাকা লিকুইডেশন করতে পারে না। Where it belongs, that means first of all, since all the net assets, that means assets minus liabilities of the subsidiary are included in the consolidated statements and the minority interest is shown on the credit or financing side of the consolidated balance sheet. বলা হয়েছে যে নেট অ্যাসেট, যেখানে অ্যাসেট থেকে লায়াবিলিটিগুলোকে মাইনাস করে দেওয়া হয়, সব সাবসিডিয়ারি যেগুলো আছে, যে ব্রাঞ্চ বিজনেসগুলো আছে বা সিস্টার কনসার্নগুলো আছে, সেগুলো ইনক্লুড করা হয় কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, মাস্ট ইনক্লুড করতে হয়। এবং সেই জায়গায় ফাইন্যান্সিয়াল যে স্টেটমেন্টে মাইনরিটি ইন্টারেস্টটা শো করতে হয় কোন জায়গায়, যেখানে ক্রেডিট অথবা ফাইন্যান্সিং যে সাইডগুলো আছে আমার ব্যালেন্স শিটে, সেখানে তাদের যে ইন্টারেস্টগুলো ইনক্লুড করতে হয়। It is generally found among liabilities and sometimes in the equity section. এবং এই মাইনরিটি ইন্টারেস্টের যে ব্যাপারটা, সেটা অনেক সময় লায়াবিলিটি বা ইকুইটি সেকশন যে আছে সেখানেও পাওয়া যায়, কনসলিডেটেড যে ব্যালেন্স শিট আছে সেখানে, অথবা সামটাইমস মিডল অফ দ্য লায়াবিলিটি অ্যান্ড ইকুইটি সেকশন, অথবা মাঝে মাঝে দেখা যায় যে ইকুইটি বা লায়াবিলিটি একটা সেকশন আছে, সেখানে মাঝামাঝিতে ওই মাইনরিটি যে ইন্টারেস্টের যে ব্যাপারটা সেই জিনিসটা শো করা হয়। Book value per share. Question 8. Book value per share, its computation and significance. Page 243 plus 248. Definition: book value refers to the net asset value, that is, total assets deducted by the senior claims against them. That means senior claims means debt, junior claims means preferred stock and common stock. So, book value per share or per common stock is equal to the total asset less liabilities and claims of securities senior to the common stock such as preferred stock, and dividing the result by the number of common stocks outstanding. Here we have seen computation of book value per share, that means common stock plus retained earnings less or minus preferred stock dividend arrears or due less preferred liquidation premium, total book value divide number of common stocks outstanding. That means hence book value per share. আমরা যখন বুক ভ্যালু পার শেয়ার কম্পিটিশন করব, তখন কমন স্টকের যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টগুলো আমরা লিখব, লেখার পর সেখান থেকে রিটার্ন আর্নিংসটা অ্যাড করে দেবো। দ্যাট মিনস কারণ রিটার্ন আর্নিংসের যে টাকাটা সেটা কমন স্টক হোল্ডারদের সাথে কমন স্টকে অ্যাড হয়। সো
সো রিটার্ন এক্সটাকে যোগ করে দেবো কমন স্টকের সাথে, যেহেতু কমন স্টক হোল্ডার রিয়াল ওনার কোম্পানি। সো কাজে প্রফিটে তাদের ইন্টারেস্ট থাকে, ডিভিডেন্ডে তাদের ইন্টারেস্ট আছে কোম্পানি। সো এই কারণে কমন স্টকের সাথে রিটার্ন এক্সটাকে আমরা অ্যাড করে দেবো। লেস প্রিফার্ড স্টক ডিভিডেন্ড, প্রিফার্ড স্টক ডিভিডেন্ডটা কমন স্টকে আমার আসবে না, কারণ আমরা যখন প্রিফার্ড স্টক হোল্ডারদেরকে তাদের প্রিফার্ড ডিভিডেন্ড দিয়ে দিব, তখন কমন স্টক যে হোল্ডারদের যে প্রাপ্য বা টোটাল যে কোম্পানির উপর যে দাবি থাকে কমন স্টকে, সেই দাবি থেকে প্রিফার্ড স্টকের যে ডিভিডেন্ডটাকে মাইনাস হয়ে গেলে কমন স্টকের জন্যই বাকিটা থাকবে। সো এই কারণে প্রিফার্ড স্টক ডিভিডেন্ডটা মাইনাস করে দিতে হবে। তারপর লেস প্রিফার্ড লিকুইডেশন প্রিমিয়াম, যদি প্রিফার্ড কোনো লিকুইডেশন প্রিমিয়াম থাকে সেক্ষেত্রে কি তাকে সেই পার্টটুকু মাইনাস করে দিতে হবে। এটার পর আমরা যে অ্যামাউন্টটা পাবো সেটা হচ্ছে টোটাল বুক ভ্যালু। আর টোটাল বুক ভ্যালুকে যখন আমার কমন স্টক যেগুলো আছে আউটস্ট্যান্ডিং, দ্যাট মিনস একটা নির্দিষ্ট একটা পরিমাণ থাকবে স্টক যেগুলো আমি নিয়ে বিজনেসে আউটস্ট্যান্ডিং ছিল আমার শেয়ার, যার দ্বারা শেয়ার মূল্য নির্ধারণ হয়েছে। সো এই আউটস্ট্যান্ডিং যে কমন স্টকগুলো আছে সেটা দিয়ে ভাগ করে দিব টোটাল বুক ভ্যালুকে, তখন আমরা বুক ভ্যালু পার শেয়ার পেয়ে যাব। Significance of book value per share. Number 1. Book value after properly adjusted is often used in mergers and acquisitions. Number 2. Public investors consider book value per share as important thing before making investment in the capital markets. The banks, insurance companies, and other finance and investment companies give more importance on the book value. That means book value per share যে significance সেটা বলা হয়েছে যে book value after properly adjusted is often used in mergers and acquisitions. Mergers and acquisitions ব্যাপারটা হচ্ছে এটাই যে যখন একটা কোম্পানিকে হোল্ড করে বা একটা বড় কোম্পানি একটা ছোট কোম্পানিকে নিয়ে ফেলে, তখন তারা যখন মার্জার্স অ্যান্ড অ্যাকুইজিশন রূপ নেয়, তো সেখানেও বুক ভ্যালু প্রপারলি অ্যাডজাস্ট করে নিতে হয়। পাবলিক ইনভেস্টর্স কনসিডার বুক ভ্যালু, আমরা যারা সাধারণ যারা ইনভেস্টর আছে স্টক মার্কেট স্টক কেনার জন্য ইন্টারেস্টেড, সেই ক্ষেত্রেও আমাদের কনসিডার করতে হবে বুক ভ্যালু পার শেয়ার। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস ইনভেস্টমেন্ট করার আগে। The banks, insurance companies, and other finance and investment companies give more importance on the book value. ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আর আদার যে ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট যে কোম্পানিগুলো আছে তারা অনেক সময় বুক ভ্যালুর উপরেই ইম্পর্টেন্স দেয় স্টক মার্কেটে ইনভেস্ট করার আগে। Number 4. Financial analysts give more importance on book value in addition to earning capacity in case of high grade bonds and preferred stocks as well. ফাইন্যান্সিয়াল যারা অ্যানালিস্ট আছে তারাও বুক ভ্যালুর উপর ইম্পর্টেন্স দিয়ে থাকে কোম্পানির যে নেট ইনকাম উপর ডিপেন্ড না করে, যেহেতু অনেক সময় হাই গ্রেড বন্ড থাকে, অনেক প্রিফার্ড স্টক থাকে, খুবই হাইলি রিস্কি। Number 5. It is also important in determining the wealth maximization goal of firm in attaining that goal. এবং ওয়েলথ ম্যাক্সিমাইজেশন যে ফার্মের যে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন সেটাও ডিপেন্ড করে ফার্মের আর্নিং পার শেয়ারের উপর ভিত্তি করে। সো সেক্ষেত্রে ফার্মের যে ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের উপরও খুবই গুরুত্ব দেওয়া হয় এবং ফার্মের গোল অ্যাটেনের উপর। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 11. Adjustments to book value per share to make comparable between two enterprises. Page 249 from Leopold Bernstein recommended textbook from National University. So the answer is some adjustments to the book value per share are required so that a meaningful comparison can be made between two enterprises. They are: first of all, number 1, the carrying value of assets should be adjusted to the current market values. Number 2, differences in the application of accounting principles should be adjusted. That means depreciation methods, inventory costing methods. Number 3, unrecorded intangibles should be recorded. Number 4, contingent liabilities should be ascertained and recorded. Number 5, accounting and other errors should be adjusted on the books of both companies. অ্যাসেটের যে ক্যারিং ভ্যালু আছে সেটাকে মার্কেট ভ্যালুর সাথে ঠিক করে অ্যাডজাস্ট করে নিতে হবে, তা নাহলে প্রপার যে মার্কেট যে ভ্যালুটা আছে সেটা বের করা যাবে না। নাম্বার 2, অনেক সময় অ্যাকাউন্টিং যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেখানে অনেক সময় পার্থক্য থেকে থাকে, এগুলো ঠিকমতো অ্যাডজাস্ট করে নিতে হবে। যেমন দেখা গেছে যে ডেপ্রিসিয়েশন যে মেথডগুলো আছে সেখানে ডাবল ডিসকাউন্টিং ব্যালেন্স মেথডও আছে, আবার অনেক সময়
পার্সেন্টেজ মেথড থাকে, আরও নানান ধরনের মেথড আছে। তবে ইনভেন্টরি কস্টিং মেথডের ক্ষেত্রে দেখা গেছে যে ওই এলসিএম যে মেথড আছে, লোয়ার অফ কস্ট মেথড, সেই মেথডগুলোর ক্ষেত্রে আমার যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো চেঞ্জগুলো ভালো করে দেখাটা খুবই ইম্পর্টেন্ট। Unrecorded intangibles, কিছু কিছু intangibles should be recorded, that means franchises, license, that means trademark, that should be recorded. Contingent liabilities should be ascertained and recorded. যেমন কিছু কিছু liabilities যেগুলো contingent, that means it will be liabilities in the near future. So এই ধরনের যে লায়াবিলিটিগুলো আছে যেগুলো ভবিষ্যতে হবে বা হতে পারে, এই ধরনের লায়াবিলিটিগুলো খুঁজে বের করতে হবে এবং সেগুলো রেকর্ড করে ফেলতে হবে। Accounting and other errors should be adjusted on the books of both companies. অ্যাকাউন্টিং এবং আদার যে এররগুলো আছে সেগুলো কোম্পানির যে হিসাব যে বুকস আছে বা পেপারসগুলো আছে সেখানে অ্যাডজাস্ট করে ফেলতে হবে। So the maths and this chapter will cover 5 or 7 marks in the new NAU exam. So keep cool and come read